নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের তৈরি করে দেখাবো একদমই কম তেল দিয়ে দুর্দান্ত স্বাদের একটি আচারের রেসিপি, যেটা কি একদম শুকনো শুকনো আচারটা তৈরি হবে, অথচ আচারটা পচে যাবে না। আর এই আচারটি আপনারা বছরের পর বছর কিন্তু রেখে দিতেও পারবেন। চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার প্রথমে আপনাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি 1 কেজি আম নিয়েছি। আর আমগুলো কিন্তু একদমই শক্ত নিতে হবে, মানে যাতে করে আমের মধ্যে আঁটি হয়ে যায়, তাহলে সেই আচারটা ভালো তৈরিও হবে এবং অনেক দিন অবধি থাকবেও। তো সবার প্রথমে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি বটিতে আমি আমগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে মাথাটাকে কেটে নিলাম, তারপরে এইভাবে মাঝখান দিয়ে ফালি করে নিয়ে একদম ছোট ছোট টুকরো করব না, আবার বড় টুকরোও করব না, মানে একটা আমকে 8টা টুকরোয় ভাগ করব। আর ভেতরে যে সাদা মতো প্লাস্টিকের মতো থাকে সেটিকে কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে, আর ভেতরে যে আঁটিটা থাকে সেটিকেও বাদ দিতে হবে, তবে কিন্তু এই যে শক্ত আঁটিটা সেটি কিন্তু থাকবে। আশা করি এখানে আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে আমগুলোকে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, এছাড়াও কিন্তু আমের প্রচুর ধরনের রেসিপি আপলোড করা আছে। ঝাল আচার বা মিষ্টি ঝাল আচার বা টক ঝাল আচার, প্রায় 15 থেকে 16 রকমের আচারের রেসিপি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগতে পারে, বা চ্যানেলে প্লেলিস্ট করা আছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো সমস্ত আমগুলোকে কেটে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এই পর্যায়ে কিন্তু খুব বেশি হলুদ দেব না, যেহেতু জলটা আমাদের ফেলে দিতে হবে, আম থেকে যে জলটা বেরোবে, পরে বাদবাকি হলুদটা ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি এখানে 2.5 টেবিল চামচ পরিমাণ মতো নুন দিয়ে এবার খুব ভালোভাবে এটিকে মেখে নিতে হবে। অবশ্যই কিন্তু যে পাত্রের মধ্যে মাখবেন তার মধ্যেও কিন্তু জল থাকবে না, আর হাত দিয়ে মাখলে হাতের মধ্যেও যাতে এক ফোঁটাও জল থাকবে না, সেই বুঝেই কিন্তু আপনাদের মাখতে হবে। যদি জল থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে। এখানে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। মেখে নিয়ে এটিকে ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে যেহেতু আমরা রাত্রে কাটছি, এটিকে ঢাকা দিয়ে পুরো রাতের জন্য রেখে দেব। পরের দিন সকালে এটিকে কিন্তু রোদে দিতে হবে। প্রায় 2 দিন মতো আমি এটিকে রোদ খাইয়ে নিয়েছি। উপরে একটা পাতলা সুতির কাপড় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। অবশ্যই কিন্তু এই জল শুদ্ধই আপনাদেরকে রোদে দিতে হবে, যাতে করে আমটা জলের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। দেখে আপনারা বুঝতে পারছেন যে আমগুলো ঠিক কতটা নরম হয়ে গেছে। এবার আমগুলোকে একটি স্ট্যান্ডারের মধ্যে ছেঁকে নেব, বাকি যে জলটা আছে সেটি বেরিয়ে যাবে। 10 মিনিট মতো স্ট্যান্ডারের মধ্যে ছেঁকে দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমগুলোকে এখান থেকে নিয়ে আমরা একটি থালার মধ্যে দিয়ে নেব। এখানে আমি একটি ছিদ্রযুক্ত থালার মধ্যে আমগুলোকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো থালার মধ্যে, কাঁসার থালা কিন্তু বাদ দিয়ে স্টিলের থালা, প্লাস্টিকের থালা, ঝুড়ি বা কুলো বা চালার মধ্যেও আপনারা মেলে দিতে পারেন। তো এটিকে আমি 2 থেকে 3 ঘন্টা মতো রোদ খাইয়ে নেব, যাতে করে আমগুলো যাতে শুকনো হয়ে যায়। শুধুমাত্র উপরের যে জল ভাবটা থাকবে সেটিকে আমাদের শুকিয়ে নিতে হবে। একদম শুকনো করে আমসির মতো কিন্তু করার কোনো প্রয়োজন নেই। যতক্ষণে আমগুলো শুকনো হচ্ছে ততক্ষণে আমরা বাদবাকি জোগাড়গুলো করে নেব, মানে আচারের মশলাটা তৈরি করে নেব। সবার প্রথমে আমি এখানে গ্যাস ওভেনের উপরে একটি কড়ার মধ্যে দিয়ে দিলাম 8 থেকে 10টা শুকনো লঙ্কা। বোটাগুলো রেখেই আমি এখানে দিয়েছি, যেহেতু মশলাটা ভাজার সময় গন্ধ ছাড়তে পারে, তাই পরে কিন্তু ভেজে নেওয়ার পরে আমাদের এই লঙ্কার বোটাগুলোকে ফেলে দিতে হবে। তার সাথে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ মতো মৌরি। অবশ্যই কিন্তু অন্যান্য মশলার তুলনায় মৌরি এবং লঙ্কাটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ মতো গোটা ধনে। আমি এখানে যা যা মশলা ব্যবহার করছি আপনারা কিন্তু তাই ব্যবহার করবেন, এতে করে এই শুকনো আমের আচারটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। এখন আমাদের লঙ্কা, মৌরি এবং ধনেটাকে একটু ভেজে নিতে হবে হালকা করে, প্রায় 30 সেকেন্ড মতো, কারণ বাদবাকি যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো কিন্তু এগুলোর তুলনায় ভাজতে কম সময় লাগবে, বা আপনারা এখানে কিন্তু আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। তো এগুলোকে 30 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ মতো গোটা জিরে। দিয়ে দিচ্ছি এখানে একটি ছোট সাইজের তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে। আর দেবো এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ। আপনারা কিন্তু চাইলে এখানে সামান্য পরিমাণ বড় এলাচের দানাও ছোট থেতো করে দিতে পারেন, তাতেও কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসবে। আর দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ মতো হলুদ সর্ষে। এবার দিয়ে দেবো এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ কালো সর্ষে। আপনারা চাইলে কিন্তু এক ধরনেরও সর্ষে ব্যবহার করতে পারেন, তবে কিন্তু 2 ধরনের সর্ষে দিলে কিন্তু আচারের টেস্ট খেতে বেশি ভালো হয়। সর্ষেটাকেও দিয়ে দেওয়ার পর আবার এটিকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার কিন্তু খুব বেশিক্ষণ ভাজার কোনো প্রয়োজন নেই, যেহেতু এর মধ্যে সর্ষে পড়ে গেছে, তা না হলে কিন্তু তেতো হয়ে যাবে মশলাটা।
সবশেষে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ মতো মেথি। মেথির পরিমাণটা কিন্তু একদমই কম রাখতে হবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার শুধুমাত্র গরম অবস্থায় এইভাবে নেড়ে চেড়ে যাব। আর দেখতেই পাচ্ছেন আগের তুলনায় কিন্তু মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এই মশলাটিকে নামিয়ে ঠান্ডা করে আমাদের গুঁড়ো করে নিতে হবে, হালকা একটু আধ ভাঙা রেখে। মশলাটা নামিয়ে নিয়ে সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ মতো কালো জিরে আর 1 টেবিল চামচ পরিমাণ মতো জোয়ান। এবার এটিকে হালকা একটু ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। এটি কিন্তু আমরা আচারের মশলার মধ্যে গুঁড়ো যেটা করব তার মধ্যে মিশাবো না, এটিকে আলাদা করে রেখে দেব। এটি আমরা গোটা ব্যবহার করব। তো ভেজে নিয়ে তুলে নেওয়ার পর সেই একই কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিলাম। এখানে আমি 50 গ্রাম, খুব বেশি তেলের প্রয়োজন নেই, যেহেতু আপনাদের বলেছি তাই এখানে খুব বেশি তেলও দেওয়া যাবে না, তা না হলে কিন্তু আচারের মধ্যে তেল একদমই চপচপ করবে, শুকনো হবে না। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর বন্ধ করে দিয়ে দিলাম এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ মতো মেথি আর দিলাম এর মধ্যে হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম হিং। অবশ্যই হিংটা ব্যবহার করবেন, এতে করে আচারের ফ্লেভার এবং টেস্ট খুবই ভালো হয়। তো দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আমগুলো আমাদের ততক্ষণে শুকিয়ে গেছে। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমগুলো দেখুন খুব বেশি শুকিয়ে আমসির মতোও হয়ে যায়নি এবং খুব বেশি জলও নেই, মানে একদম ভেতর থেকে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা নরম আছে। ঠিক এইভাবেই কিন্তু আমাদের আমটাকে নরম তৈরি করে নিতে হবে। যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটিকে গুঁড়ো করে নিলাম। দেখতেই পাচ্ছেন একটু দানা ভাব রেখে গুঁড়োটা তৈরি করেছি, আর যে গোটা মশলাগুলো রাখা হয়েছিল সেটিকেও মিশিয়ে দিচ্ছি এর সাথে। এবার আমরা একটি কাঁচের পাত্র নিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন, শুধু অ্যালুমিনিয়াম এবং কাঁসা বা পিতলের বাদ দিয়ে। মশলাটা দিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু আমরা নুন জলটা ফেলে দিয়েছি বা যেভাবে নুন দেওয়া ছিল সেটা বুঝে কিন্তু আমাদের এখানে নুনটাকে ব্যবহার করতে হবে। আমি এখানে আবারও 2 টেবিল চামচ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ মতো হলুদের গুঁড়ো, যেহেতু আমরা হলুদ জলটাও ফেলে দিয়েছি আর হলুদটা কিন্তু আগে একটু কমই ব্যবহার করা হয়েছিল। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়ার কারণে আচারটা কিন্তু একদমই মিষ্টি হবে না, কিন্তু খুব সুন্দর একটি টেস্ট হবে। আমি এখানে আচারের মশলাটা মিশিয়ে নিলাম, যে খুন্তিটা দিয়ে তেলটা নাড়িয়েছিলাম তো সেটা দিয়েই মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে জড়িয়ে গেছে মশলাটা, না হলে আপনারা ভাববেন যে খুন্তিটা ভেজা আছে। আর দিয়ে দিলাম এখানে ছোট একটি কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা কিন্তু এটি চাইলে নাও দিতে পারেন, এটি দেওয়া কিন্তু সম্পূর্ণ অপশনাল, যেহেতু এখানে কালারটা ভালো হবে তাই এখানে দিলাম। আমগুলো দিয়ে ভালোভাবে একটু মশলার সাথে মিশিয়ে নেব। তারপর যে তেলটা গরম করে ঠান্ডা করে রাখা হয়েছিল সেই তেলটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটিকে খুব ভালোভাবে আমাদের মেখে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু আমাদের একদমই হাত লাগানো যাবে না আচারের মধ্যে আর। তো দেখুন খুব সুন্দরভাবে মশলাটা একদমই গায়ে গায়ে লেগে যাবে, অথচ তেল বেশি হবে না। আর এটিকে কিন্তু আমাদের প্রায় 3 থেকে 4 দিন মতো রোদে আরও শুকোতে হবে, যাতে করে মশলার ঝাঁঝটাও নষ্ট হয়ে যাবে। যেহেতু আমাদের আচারের মধ্যে তেলও যথেষ্ট পরিমাণে দেওয়া নেই, তাই এইভাবেই মশলার সাথে দিয়ে আমাদেরকে শুকিয়ে নিতে হবে। সবশেষে দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ মতো ভিনিগার, এতে করে আচারটা খুব ভালো থাকবে। ভালোভাবে মেখে নেওয়ার পর এবার একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই প্লেটটিকে কিন্তু রোদে দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে তাহলে কতটা পারফেক্ট হবে। আপনারা বাড়িতেও ঝটপট বানিয়ে দেখুন। এই আচারটি কিন্তু খেতে ভীষণই টেস্ট হয়। এটি রুটি, পরোটা, মুড়ি, ভাতের সাথে খেতে খুবই ভালো হয়। তাহলে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।